হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। তো আজকে হিসাব মতন ভাইয়ের বৌভাত হওয়ার কথা, কিন্তু আজকে বৌভাত হবে না, যেহেতু এত দূর মালদা বাড়ি। কালকে সবার ওপর দিয়ে জার্নি গেছে, ওদের বাড়ি বলো আমাদের বাড়ি বলো, তাদের মিডিলে একটা দিনে গ্যাপ দিয়েছে। তো তার জন্য আজকে বৌভাতে যত রিচুয়ালস সব হয়ে যাবে, কিন্তু খাওয়া দাওয়া হবে কালকে। তো এখন আমি ঘুম দিয়ে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। রিমাম্মা ওখানে ঘুমাচ্ছে আর জিৎ গেছে বেরিয়ে, যেহেতু আজকে বৌভাত হবে না, তো ওর কাজ ফালতু ছুটি নিয়ে লাভ নেই। দরকার পড়ে গেছে, ও আগে দিয়েই বলেছিল যাবে, তো আজকে রাতেও ফিরতে পারে, আবার কালকে সকালেও মর্নিংয়েও আসতে পারে। তো যাই হোক, এখন আমি ওই বাড়ি থেকে খাবার দিয়ে গেছে জিৎ আমায়, এই যে। আর আমি তো আছি দিদি বাড়ি একটা, এই যে লুচি আর এখানে এই যে আলুর তরকারি। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপর রিকে তুলে ওকে স্নান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে একবার ওই বাড়ি নিয়ে যাবো। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো রি এখনও উঠছে না, বাজে 11টা। আমি বিয়ে বাড়ি কখন যাবো বলো? লোকে ভাববে যে আমি হয়তো ঘুমাচ্ছি, কিন্তু আমি যে আমার মেয়েটাই তো ওঠেনি, আমি কি করে যাবো? ওকেই তো বলে স্যাক্রিফাইস বাচ্চাদের জন্য। সত্যি দেখো এখনও ঘুমাচ্ছে, দুপুরে ঘুমাবে না, রাতে তাড়াতাড়ি ঘুমাবে না, আর সকালে পড়ে পড়ে ঘুমাবে মেয়েটা। ওকে আমি এখন তুলবো, নয় অনেকটা লেট হয়ে যাবে। বাজে এখন 1টা, বিশ্বাস করবে কেউ? সেই তখন থেকে আমি 4 ঘন্টা ধরে ওকে ঘুম থেকে তোলার, স্নান করানো, খাওয়ানোর ট্রাই করে যাচ্ছি। ওর কিছুতেই মানে ও খাবে না। চানটা করলো যদিও, ভাবলাম যে চান করিয়ে খাওয়ালে খিদে চাপাবে, কোনো রিয়াকশান নেই। মানে 1টা বাজে, সবাই কি ভাবছে কি জানি। আমি যে এখনও বলছে যে খাবো না, দেখো ও হেঁটে যাচ্ছে, কিছুটা খেলো না, খাবার খাবো না। তো মানে দিদি রীতিমতো আমাকে চাবি দিয়ে যেতে বাধ্য হলো, কারণ ও তো গিয়ে মজা করবে বলো, ওর শাশুড়ি আছে, স্নান টান করবে, ছেলে আছে। তো আমি বললাম তুমি চাবিটা দিয়েই যাও, আমি তাড়া দিয়ে চলে যাবো। মানে আমি 1টা বাজে, আমার এখন মনে হচ্ছে কি বাড়ি চলে যাই সোজা। আমার রীতিমতো মনে হচ্ছে যে আমি এখন আজকে টাকা বাড়ি চলে যাই, সত্যি। তো এখন যাই আপাতত, গিয়ে দেখি কতদূর কী হলো। ভাল লাগছে না কিছু, মেজাজটাই খারাপ হয়ে গেছে আমার। এই যে এর বউকে সাজিয়ে দিয়েছি আমি, টাকা পাবো তো? কেমন লাগছে বলো? ভগবান, এই জ্বালায় একবার মেয়ের কাছে। ওকে নিয়ে যাও তো। ও লিলি, ওকে ছেড়ে দিলা কেন? কি করছে? বললাম না এটার জন্য তো মেয়ে মার খেয়েছে কালকে। এই তো তোর মেয়ে, এই মারিস না। ওনার বাচ্চা বড় দায়িত্ব নিলাম। এই যে ক্যামেরাম্যান তো নেই, এগুলো সারা জীবন দেখতে পাবে আমার ফোনে, বুঝেছো তো? হাত তুমি তাড়াতাড়ি দিচ্ছি। এ ভাই ভালো থাকা, ভালো করে করো। কি ভালো থাকার দায়িত্ব নেই, ভাত কাপড়ের দায়িত্ব নেই। ভাত কাপড়ের কারো হবে না, ভালো থাকার দায়িত্ব নেই। ভাত কাপড় সবই মাঝে সবই দায়িত্ব নেবে, সেটা বলো। তুমি বলো, বলো সব কিছু দায়িত্ব নিলাম, সেটা বলবে। সবাই চুপ করো, ভাই ভাত খাওয়া তো সবাই পারে, ভালো খেলে হবে না। ওজন করে ঠিক এই 3বার দেবে হাতে, 3বার আমার বেশি মজা, আমার বেশি মজা বলতে হবে না, তুমিও বলবা। হ্যাঁ আমারও ভালো বলছো, কি ওকে নিয়ে এসেছে, কান ধরছে সবার বলবে, ভিডিও ওরা মনে কান ধরছে। 3বার হাতে ছোড়াবা, তারপরে দিয়ে দেবা। হ্যাঁ তাই করতে হয়। এই তুমি আবার দিবি, 3বার দেবে নেবে, 3বার বলতে হবে। 3বারই বলতে, 3বার ওরাতে দিবি দে। একবারে বলে দাও, আমি তোমার ভাত কাপড়, মেকআপ, ফুচকা খাওয়া, বিরিয়ানি খাওয়া, সব খাওয়া। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সুখ দুঃখের সব কিছুর দায়িত্ব আমি তোমার। তুমি বলো। আমি তোমার সুখে দুঃখে পাশে থাকার দায়িত্ব নিলাম। আমি তো বলতেই পারিনি, লজ্জায় তো বললো। আবার 3বার হয়ে গেছে, 3বারই হয়ে গেছে। বাস বাস 3বার প্রণাম করবি, উঠবি না, আর বসবি, আর আশীর্বাদ করে চলে যাবে। মাথা উঠবে, মাথা উঠবে, মাথা উঠবে না, ওটা কাপড়া সন্দেহ পুত্রপতি ভব বলো। এই আমার পিসিকে পাগল করবে নাকি শতপুত্র বানিয়ে? ভাইয়ের কষ্ট কি? ভাইয়ের তো কোনো কষ্ট নেই। তারপরে আমার দিকে তাকাবে একটু, এ সর বাবা একটু, এ আমার দিকে তাকাও।
ভাবছি আমি বেঁচে থাকি না থাকি ক্যামেরায় থাকবো। হ্যাঁ এর বইয়ের কোনো দাম নাই, এর বইয়ের দাম নাই কোনো, পুরো হয়ে গেছে সেখানে না রাখলেই বসে পড়েছে। সবচেয়ে বেশি মাথায় কলপ লাগাতে হবে আবার। না লাগাচ্ছে। হ্যাঁ বলবো। দাঁড়াও, হাত ঢুকে গেছে, বের করো। তো ঘরে ভাই আর বোন তো খাচ্ছে, এদিকে আমরাও খেতে চলে এসেছি। দেখো অনেক কিছু মেনু ছিল, সব কিছু মনে নেই। তো যাই হোক, যেখানে যাই না কেন আমার পাতি কিন্তু লেজটাই পড়ে, চেয়ে বলো বা অনেকে জানে এমনিই দিয়ে দেয়। এই যে এই বাদরটাকে নিয়ে যে আমি কী জ্বালায় পড়েছি, ভাত তো খেলো না, শুধু একটু একটা কলা খেয়েছে, 4-5টা আঙুর ফল খেয়েছে। দেখো এখন কুকুরের পেছনে দৌড়াচ্ছে, ঠিক আছে? এই চলে গেলাম আমি। কোনো ভয় ডর তো কিছু আছে? হ্যাঁ পড়ে যাবি। দেখো তো উল্টো দিকে হাঁটে না। এই যে আমার পিসি রেডি অ্যাকশন করে দিয়েছে। হ্যাঁ এদিকে দেখাও। হ্যাঁ নাও। হ্যাঁ এর ভিতরে আছে। হ্যাঁ পরিয়ে দেবে গলায়, পরে থাকবে। এটা কি দিয়ে দেবে? এটা কি কাঙালি বোঝানো হচ্ছে ভাই? লাইন দেবে সব। হ্যাঁ ওটা কাঙালি বোঝানো হচ্ছে, লাইন দিয়ে দাঁড়াও সব। ওরে বাবা গো বাবা, এ আমার মেয়েকে দেখো, আমার মেয়েটা নিয়ে নিয়েছে। না আমার মেয়ে কাঙালি বোঝানো লাইন দেয় না। থ্যাংক ইউ। রোলের সাইজটা এত লম্বা লম্বা, ভগবান। কি এনেছে বলতো? চিকেন এনেছে। ও খুশি হয়েছে সব থেকে বেশি, খাবে তো না উল্টাবে। ও দেখে প্রায় বাবা আমি রাত্রিবেলা খিদে পেয়েছে, কিনে নিয়ে চলে আসি। আমাদের বিকেলের টিফিন। সন্ধ্যাবেলা স্যালাডটা আগে বার করো, স্যালাড আগে বার করো, স্যালাডটাই অন্যটা স্যালাড নাও। নেই এই নিচে তো আছে থালা, এর নিচে অনেক প্লেট তো বার করো। এর নিচে প্লেট আছে, স্যালাড নাও। বিয়ে বাড়ি বলে কথা, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আমরা মিলেমিশে আনন্দ করছি। ওদিকে তো খাওয়া দাওয়া পর্ব শেষ, আর এদিকে রিকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। এসে দেখি নে ও ধান্দায় চলে এসছে। এখানে দাদা ভাইগুলো কেউ কাকাই হয়, যাই হোক সবার সাথে মিলে লুঙ্গি ডান্স গানে নাচ করছে। ডান্স করে ঘেমে চান করে গেছে, তো ওকে পটিয়ে ঘরে নিয়ে এসছে। এখানেও থেমে নেই ও, সবাই মজা নিচ্ছে ওর। আজকে রাত গানে ও খুব নাচতো তখন, দেখো কোমরে হাত দিয়ে গানের তালে নেচে যাচ্ছে, আর সবার মাথায় হাত। দেখতে পাচ্ছ ওখানে একটা দাদা আছে, দাদা কিন্তু মানে মাথা দিয়ে দিয়েছে অলরেডি বৌদির কোলে, মানে অবাক হয়ে গেছে ওর ডান্স দেখে সবাই মিলে। আমার বিকাশ করা আমার চড়াতে ইচ্ছা করছিল ওকে। এখানে ভাইয়ের হচ্ছে ফুল সজ্জায় খাট সাজানো হচ্ছে, কিন্তু ফুটলো না, এই চাদরের উপর ফুটলো না, মানে ঠিক দেখা যাচ্ছে না। সাদা মাদা চাদরের মধ্যে শুধু চকলেট রাখলে হবে না। আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, সাজানো কমপ্লিট, বাট চাদরটা অন্য কালার থাকলে আরও ফুটতো গোলাপের ওপর। যাই হোক তাও খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। আর এদিকে রুমের মধ্যে ভাই আর বোনকে ঢুকিয়ে দিয়েছি, আর রয়েছি আমরা শুধু বৌদিরা। আর এখানে বড় বৌদি যা বলছে ভাই তাই করছে। দেখো সত্যি কথা বলতে কেউ তো জানে না বিয়েতে কী কী নিয়ম আছে, আর ওর বৌদি কিন্তু মজা নিচ্ছিল। যাই হোক নিয়মের মাঝে মাঝে কিছু জিনিস আমরা এক্সট্রা করাচ্ছিলাম, যেটা আমাদের প্ল্যানে ছিল, কিন্তু দুজনকে বেশ ভালো লাগছে। আর তোমাদের যেটা বলি, অনেকে ভাবছো যে ফুলসজ্জা হয়ে যাচ্ছে, বাট বউ ভাত দেখলাম না। আসলে মালদায় যেহেতু বিয়ে হয়েছে, এত মানে জার্নি করে আমরা এসেছি পরে
পরের দিন, তো পরের দিনই যদি ওই বাড়ি থেকে লোকজন আসে আমাদের পক্ষেও কষ্টে, আর যারা আসবে তাদেরও খুব জার্নি হয়ে যাবে। যার কারণে মিডিলে একটা দিন গ্যাপ দিয়ে, মানে কালকে হবে রিসেপশন, আজকে যা যা নিয়ম ছিল ভাত কাপড় বলো ফুলসজ্জা তোমরা তো দেখতেই পেলে, সব কিছু নিয়ম মতনই বৌভাতের নিয়ম অনুযায়ী সব কিছু করা হয়েছে। তো ভাই এখন বোনকে গিফট দিচ্ছে, ভাই একটা আংটি দিয়েছিল। তো আমার না, মানে আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই হয়তো এইসব দেখলে মনে পড়ে যায়। যাই হোক, ওরা দুজনে অনেক হ্যাপি থাকুক, সুখে থাকুক, এটাই চাই। হ্যাপি ম্যারিড লাইফ প্রিয়াঙ্কা বোন আর ভাই। যদিও ভাই আমার থেকে বয়সে বড়, বাট সম্পর্কে যেহেতু আমি বৌদি হই, তো আমাকে ওকে ভাই বলতে হয়, কিছু করার নেই। এবার ঠিক আছে, ভাইয়ের সাথে আমার ভাই বললে প্রবলেম হয় না, কিন্তু আরও কিছু কিছু আছে যারা অনেকটাই বড়, তাদের ভাই বলতে সত্যিই আমার কেমন লজ্জা লাগে। হাতে একটা দিয়ে দাও। আমার মনে কাদা নেই, তাই আমি এনেছি সাদা। আমার মন পরিষ্কার না কাদা নাই। সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় হচ্ছে। ভাইদের আসলে দেরি করার ধান্দায় ছিলাম আমরা, তো যাই হোক অনেকটা লেট করেছি, আর লেট করাবো না, এখন ওদের ঘুমাতে দেবো। আর এখন আমি চলে যাব দিদি বাড়ি। কি বললে তুমি আমায়? ভালো বলেছ। কার্য কেন? তোমার জন্য কাঁদছি। তুমি খাও না কিছু না। খাবো। সত্যি? এখন খাবে? কি খাবে? কি খাবে মা? কি খাবে? খাওয়ার জন্য কাঁদছি কেন? তোমার জন্য। যাবে? যাবো তো। সবাইকে গুড নাইট বলে দাও তো। গুড নাইট। টাটা। টাটা। কালকে কালকে দেখা হবে দেখাবে কাকাইয়ের বিয়েতে। কাকা পিছে টাটা, টাটা করে দাও। টাটা।